শাহজাহান মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনার অভিযোগের তদন্তে নেমে ধৃত দুই অভিযুক্ত। ঘটনা 4 দিনের মাথায় গ্রেফতার রুহুল কুদ্দুস ও সুশান্ত সর্দার ওরফে উত্তম সর্দার। প্রথমে সন্দেশখালী সরবেরিয়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রুহুল কুদ্দুসকে। পরবর্তীতে দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানা এলাকা থেকে পাকড়াও করা হয় উত্তম সর্দারকে। ধৃত দুজনের 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এখন ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি পেয়ার করা হয়েছিল, সেক্ষেত্রে লাইনের কোর্ট 9 দিনের পিসি অ্যালাউ করেছেন। 9 দিন পরে আবার ফার্দার হিয়ারিং হবে। ইন দ্য মেন টাইম 38 বিএনএসএস মানে অ্যাডভোকেট যাতে ইন্টারোগেশনের সময় থাকতে পারে সেই পিটিশন আসামিপক্ষ দিয়েছে, সেটা লাইনের কোর্ট অ্যালাউ করেছে। প্রশাসনের উপর আস্থা রয়েছে বলেই জানিয়েছেন শাহজাহান মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষ। প্রশাসনের কাজ করছে, যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে। এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি, এরকম অনেকেই রেকি করেছে। কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধুবান্ধবের ভিতরে শুনেছি, ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলেপিলে এনে আমাকে রেকি করা চলছিল নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক। প্রশাসনের প্রথম থেকে আস্থা আছে, এখনও আস্থা আছে। নিশ্চয়ই আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে এবং কঠোর শাস্তি তাতে যাতে ওনারা পায় যারা এই অকর্ম কাজটা করেছে। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনকে তোপ দেখেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। খুনের কাণ্ডেতে উত্তম সর্দার এবং রুহুল শেখকে অ্যারেস্ট করা হয়েছে। এরা তো ছোট মাথা, এদের মাথার উপরে আরো বড় মাথা আছে। সন্দেশখালীর পুলিশ প্রশাসন দিলীপ মল্লিকের হয়ে কাজ করছেন না সুকুমার মাহাতোর হয়ে কাজ করছেন? শুধুমাত্র পুলিশ প্রশাসন এখনো অবধি আজকের তার ভোলা ঘোষের মার্ডারের পেছনে যে আজকের যে আলিম শেখ জড়িত, সেই আলিম শেখ যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল সেই স্থান থেকে, এখনো অবধি অ্যারেস্ট করতে পারলো না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, পুলিশের কাজ করছে, মন্তব্য কুণাল ঘোষের। যারা বলছেন এর পেছনে অন্য কিছু আছে, সেটা যারা আহত হয়েছেন তাদের কোনো কথা বলার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু কি হয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখবে। 2 হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ আর যিনি জখম বা নিহতের যে গাড়ি, এরা একই মামলায় বিপরীত অবস্থানের দুটি মেরু, তো ফলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তো উঠতেই পারে। এবার এটা দুর্ঘটনা না অন্য কিছু আছে, এটা পুলিশের উপর, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে। এর জেরে শাহজাহানের ডানহাত বলে পরিচিত উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এরপর গ্রেফতারির কয়েক মাস পর আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।